গুড আফটারনুন। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা গ্রামার পার্ট নিয়ে কথা বলবো। এর আগের দুই ক্লাসে আমি তোমাদেরকে প্রবন্ধের উপরে, ভাব সম্প্রসারণের উপরে, সারাংশ, সারমর্মের উপরে কিছু সাজেশন দিয়েছি। তো আশা করছি তোমরা সেগুলো পড়া শুরু করে দিয়েছো। তাই আজকে আমরা আর নির্মিতি অংশে যাব না বা রিটেন পার্টে যাব না। আজকে আমরা ব্যাকরণের একটা কমন বিষয়, যেটা তোমরা আগেও ক্লাস করেছো, তোমাদেরকে অমল স্যার সেই ক্লাস করিয়েছেন। তো আমি সেটার উপরই তোমাদেরকে জাস্ট রিভিশন করিয়ে দিব। কারণ গ্রামার তুমি যদি রিভিশন না দাও বা প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তুমি ভুলে যাবে। আর ভুলে গেলে তো তোমার গ্রামার পার্টে 30-এ 30 উঠবে না। আর বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার জন্য গ্রামার পার্টে 30 পাওয়াটা খুবই জরুরি। তো আমি চলে যাচ্ছি সরাসরি পড়াতে। আজকে আমরা বাক্যান্তর নিয়ে কিছু প্র্যাকটিস করব। হ্যাঁ, বাক্যান্তরের প্র্যাকটিস করব। তো তোমাদের বাক্যান্তরে মোট থাকে 8টা দেয়া: সরল, জটিল, যৌগিক, প্রশ্নবোধক, বিস্ময়সূচক, অনুজ্ঞাবাচক, নির্দেশক, তারপরে হলো অস্তিবাচক, নীতিবাচক, এরকম মিলিয়ে ঝিলিয়ে তোমাদেরকে মোট 8টা বাক্য দেয়া থাকবে। সেগুলোকে এই যে ব্র্যাকেটে যা দেয়া থাকে, যে যে বাক্যের ফর্মটা দেয়া থাকে, সেটার ভিত্তিতে তোমাকে প্রশ্নে দেওয়া বাক্যটিকে রূপান্তর করতে হবে বা পরিবর্তন করতে হবে। ঠিক আছে? তো এখানে মোট 8টা দেয়া আছে। আমি সবসময় তোমাদের গ্রামার পার্টের ক্ষেত্রে একটা কথা বলি যে তোমাকে যে 8টাই পেতে হবে এমনটা না। তুমি সবসময় দেখবে যে তুমি কোন 5টা ভালো পারো। কারণ তোমাকে যেহেতু 5 মার্ক এখানে পেতে হবে, তাই যে কোনো 5টা তোমাকে সঠিক করতে হবে। বাকি 3টা কি থাকলো কি আসলো সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তো প্রথমেই এখানে তোমার আগে ভালো করে দেখতে হবে যে বাক্যান্তরের কি কি আছে, কি কি করতে বলা হয়েছে। এখানে দেখো, প্রশ্নবোধক, অস্তিবাচক, জটিল, সরল, বিস্ময়বোধক, অনুজ্ঞাবাচক, নেতিবাচক, যৌগিক, সব মিলিয়ে ঝিলিয়ে এখানে মোট 8টা দেয়া আছে। আমি কিন্তু কথা বলছি ঢাকা বোর্ড 2019 সাল। হ্যাঁ, 2019 সালের ঢাকা বোর্ডে বাক্যান্তরের এই 8টি বাক্য এসেছিল। এখন এর মধ্যে যে কয়েকটি সহজ, সেগুলো হচ্ছে তোমার সরল, জটিল, যৌগিক, এই 3টি করা খুব সহজ। বিস্ময় সূচক করা খুব সহজ। অনুজ্ঞাবাচক করা খুব সহজ। যেটাতে আমরা বেশি কনফিউজড হয়ে যাই সেটা হচ্ছে অস্তি আর নেতিতে গিয়ে। হ্যাঁ, তো অস্তি নেতি বাদ দিয়েও দেখি আমরা 5টা পারি কিনা। আর তোমরা যখন প্র্যাকটিস করবে বোর্ডের প্রশ্নগুলো, তো কোন বোর্ডে চলে এসেছে, ধরো যশোর 2017-তে একটা অস্তি নেতি চলে এসেছে, অস্তি দেওয়া ছিল, নেতি করতে হবে, সেটা তুমি কমন পেলে 2021-এ গিয়ে। তো সেদিক থেকে যদি একদম তোমার মুখস্থ থাকে, সেদিক থেকে তুমি অস্থি নেতি এই দুটো দিতে পারো। আর বেশি গন্ডগোল হয় হচ্ছে যেটা দেয়া থাকে সেটাকেই আমরা নাবোধক করে ফেলি, সেটাকেই আমরা হ্যাবোধক করে ফেলি। কিন্তু অস্থি ও নেতিবাচকে যেটা করতে হয়, যেমন ধরো আমি তোমাকে চিনি না, এটা হচ্ছে নেতিবাচক দেয়া আছে। তো এটার অস্তিবাচক আমরা সচরাচর যেটা আমাদের মাথায় যেটা থাকে, যে হ্যাঁ বাচক আমরা করব, যে আমি তোমাকে চিনি। কেমন, এটা আমরা করে থাকি, কিন্তু এটা ভুল। অস্তিনেতির ব্যাপারটা যেটা, যে যে বাক্যটা দেয়া থাকবে সেটা যদি নেতিবাচক হয়, তাহলে আমাকে যদি ওটাকে অস্তিবাচক করতে বলা হয়, তাহলে আমি ওই বাক্যের মিনিংটা ঠিক রেখে করব। হ্যাঁ, তাহলে আমি তোমাকে চিনি না, এটাকে যদি আমাকে অস্তিবাচক করতে হয়, চিনি নাটাকে আমাকে কিন্তু ঠিক রাখতে হবে মিনিংগত দিক থেকে। তাহলে আমি এটা যেটা অস্তিবাচক করব, যে তুমি আমার অচেনা। হ্যাঁ, এখানে আমি নাটা তুলে দিলাম, কিন্তু আমি হ্যাঁ বোধক ভাবেই বললাম যে তুমি আমার অচেনা। যাই হোক, আমরা অস্তি নেতিতে না যাই, আমরা আগে শুরু করি, যা দেয়া আছে সেটা আগে শুরু করি। তো আমরা জটিল যৌগিক কিভাবে করব সেখানেই আগে যাই। এ দুটো কমন, সরল, জটিল, যৌগিক, এই 3টা আমাদের থাকে, তাই এটাতেই আমরা আগে চলে যাব। এখানে আমরা আগে খুঁজে নেই সরল, জটিল, যৌগিক কোনটা কোনটা। দেখো 3 নাম্বার, এখানে আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এটা আমাদের কিন্তু যেটা আছে অসমাপ্ত আত্মজীবনী, সেখান থেকে 52 দিনগুলো যেটা আমরা পড়েছিলাম, সেখান থেকে এই লাইনটা নেয়া। একটু মনে করে দেখবে তোমরা। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, করতে হবে কি জটিল। এখন জটিল কিভাবে করতে হয়,
জটিল করতে হয় যে, সে, যিনি, তিনি, যা, তা, যেখানে, সেখানে, যদি, তবে, এই সব সাপেক্ষ পদ দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে করব জটিল? আমরা যখন পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি নিয়ে আসলাম? যখন, তখন। তাহলে আমি লিখেই দিচ্ছি জটিল 3 নাম্বার। আমরা যখন পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। তাহলে আমি জটিল কি কি দিয়ে করলাম? এই যখন এবং এই তখন দিয়ে কিন্তু করলাম। কেমন? তাহলে কি প্রশ্নটা ছিল, আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, সরল বাক্যে দেয়া আছে, আমাকে করতে হবে কি জটিল। জটিল কিভাবে করব? আমরা যখন পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এরপরে দেখো সরল দেয়া আছে, যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। এটা কিভাবে দেয়া আছে? এটা কিন্তু জটিল বাক্য আকারে দেয়া আছে যে যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। সরল করতে হবে, এখান থেকে আমরা যারা তারা তুলে দিব। কেমন? তাহলে কি, যেহেতু যারা দেয়া আছে তাই দেশপ্রেমিকের ক্ষেত্রে কি বহু বচন হবে। হ্যাঁ, আর যদি যে থাকতো তাহলে আমরা দেশপ্রেমিকই রাখতাম। যেহেতু এখানে যারা দেয়া আছে তাই আমরা এটা সরলে কি করব? যারা তারা তুলে দিয়ে দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। কেমন? এটা আমরা কি করলাম? সরল করলাম। ঠিক আছে, তারপরে দেখো যৌগিক দেয়া আছে। এখন যৌগিক কিভাবে করে? যৌগিক হচ্ছে ও, এবং, কিন্তু, অথবা, তথাপি, নতুবা, বরং, সুতরাং, এই সব হচ্ছে অব্যয় পদ দিয়ে মূলত যৌগিক করা হয়। তাহলে এখানে কি দেওয়া আছে? সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। এখানে দুটো জিনিস আমাকে যোগ করতে হবে, সূর্যোদয় হয় এবং অন্ধকার দূর হয়। আমি এবং দিয়ে এখানে দুটো জিনিসকে কানেক্ট করছি। সূর্যোদয় হয় এবং অন্ধকার দূর হয়। ঠিক আছে, তাহলে যৌগিক কি? দেখো সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, সরল বাক্যে আছে, এটাকে আমাকে যৌগিক করতে হবে যে সূর্যোদয় হয় এবং অন্ধকার দূর হয়। এই গেল আমাদের হলো 3টি বাক্য করা, সরল, জটিল, যৌগিক। এরপর আমি বলেছিলাম যে বিস্ময় সূচক করা খুবই সহজ, যেটাতে দুঃখ, আনন্দ, বেদনা, বিস্ময় প্রকাশিত হয়, সেটাই আমাদের বিস্ময় সূচক বাক্য। সর্বদা তার মনে দুঃখ, এটাকে আমরা কি লিখবো? সর্বদা তার মনে কি দুঃখ। স্যাড ভাবে বলা, সর্বদা তার মনে কি দুঃখ। একটা অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন এখানে দিতে হবে, এক্সক্লামেটরি যেটাকে বলে, বা এটাকে আমরা কিভাবে বলতে পারি? ইস, তার মনে সর্বদা কি দুঃখ। কেমন? তো এটাই হচ্ছে সহজ, সর্বদা তার মনে কি দুঃখ। গেল। এরপরে অনুজ্ঞাবাচক খুব সহজ, দেখো জীবে দয়া করা উচিত। উচিত যদি থাকে তাহলে আমরা সেটাকে লিখবো খুব সিম্পলি, জীবে দয়া করো। এখানে আর কিছু না, উচিত থাকলে করো, জীবে দয়া করো। জীবে দয়া করো, অনুজ্ঞাবাচক জীবে দয়া করো। তাহলে দেখো প্রশ্নবোধকও খুব আমাদের কমন। জাদুঘর আমাদের আনন্দ দেয়, আমরা আগে লিখি। এটার যদি আমরা প্রশ্নবোধক করি যে জাদুঘর কি আমাদের আনন্দ দেয়, এটাই হয়ে থাকে। কিন্তু প্রশ্নবোধকের ক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করব, যদি এটা হ্যাঁ বাধক ভাবে থাকে তাহলে আমাকে একটা না দিতে হবে, আর যদি না দেয়া থাকে সেটাকে আমার হ্যার মতো করে দিতে হবে, কিন্তু কিটা আমাকে যোগ করতেই হবে। তাহলে আমি এটাতে কি লিখবো?
জাদুঘর কি আমাদের আনন্দ দেয়? আমরা অনেকেই এই পর্যন্তই শেষ করে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ফেলি। প্রশ্নবোধক যেহেতু, তাই আমাকে প্রশ্নবোধক চিহ্নটা দিতেই হবে। কিন্তু দেয়ের পরে যদি না থাকতো তাহলে দেয় পর্যন্তই ঠিক থাকতো। যেহেতু দেয়ের পরে না নেই, তাই এখানে আমাকে একটা না দিতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে জাদুঘর আমাদের আনন্দ দেয়, সরল বাক্যে আছে। আমি যদি এটাকে প্রশ্নবোধক করতে চাই, আমার কি করতে হবে? জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? এর উত্তর কি? জাদুঘর আমাদের আনন্দ দেয়। তাহলে দেখো, অস্তি নেতি বাদ দিয়েও আমরা কিন্তু 5টার বেশি পেয়ে গেছি। প্রশ্নবোধক 1 নাম্বার, তারপরে জটিল 2 নাম্বার, সরল 3 নাম্বার, বিস্ময় হচ্ছে 4 নাম্বার, অনুজ্ঞা হচ্ছে 5 নাম্বার, এদিকে সূর্যোদয় যৌগিক হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে? তাহলে যে অস্তিনেতিতে তোমাদের যে গন্ডগোলগুলো হয় সেগুলো বাদ দিয়েও বাকি যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা করতেই পারি। হ্যাঁ, তারপরে দেখো, এটা অস্তিবাচক, যেহেতু অস্তিনেতি দুটো দেওয়া আছে আমরা করে ফেলবো। ধনির কন্যা তার পছন্দ নয়, এটা হচ্ছে নেগেটিভলি দেওয়া আছে। এটাকে আমার হ্যাঁ বোধক ভাবে নেগেটিভ যে ব্যাপারটা সেটা বোঝাতে হবে। ধনির কন্যা তার পছন্দ নয়, নয়টাকে তুলে দিতে হবে অবশ্যই যখন আমি অস্তি করব। কিন্তু এই মিনিংটাই যেন আমার অস্তিবাচকে গিয়ে ঠিক থাকে, মিনিং এর হেরফের হওয়া যাবে না। তাহলে আমার এটার উত্তর কি হবে? ধনির কন্যা তার অপছন্দ। এই অপছন্দ মানেই কিন্তু পছন্দ নয়, কিন্তু সেটিকে আমি কিভাবে বোঝালাম? হ্যাঁ বোধক বা অস্তিবাচক ভাবে আমি বোঝালাম। লাস্ট ওয়ান দেখো, একটা দেয়া আছে, এই কথা স্বীকার করতেই হয়। হ্যাঁ, এটাকে কি দেওয়া আছে? নেতিবাচক। তাহলে এটাকে আমার কি করতে হবে? নেতিবাচক বা না আকারে বোঝাতে হবে। এই কথা স্বীকার করতেই হয়, এই কথা স্বীকার এই কথা অস্বীকার করা চলে না। এ কথা স্বীকার করতেই হয়, তাহলে কি এ কথা অস্বীকার করা চলে না, তার মানে আমাকে কি স্বীকার করতেই হচ্ছে। এই হলো তোমার ঢাকা বোর্ডের দেয়া। আমি আরেকবার তোমাদের আবারও পড়ে শোনাচ্ছি। জাদুঘর আমাদের আনন্দ দেয়, প্রশ্নবোধক। জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন তোমাদের দিতে হবে। ধনির কন্যা তার পছন্দ নয়, অস্তিবাচক। ধনির কন্যা তার অপছন্দ। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, জটিল। আমরা যখন পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, সরল। দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। সর্বদা তার মনে দুঃখ, বিস্ময়বোধক। সর্বদা তার মনে কি দুঃখ, শেষে গিয়ে একটা বিস্ময়সূচক চিহ্ন। জীবে দয়া করা উচিত, অনুজ্ঞাবাচক। জীবে দয়া করো। সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, যৌগিক। সূর্যোদয় হয় এবং অন্ধকার দূর হয়। এ কথা স্বীকার করতেই হয়, নেতিবাচক। এ কথা অস্বীকার করা চলে না। এই হলো আমাদের ঢাকা বোর্ড। আমরা আরো একটা বোর্ড করব। তো যখন তোমরা এগুলো করবে, তোমাদেরকে তো দুটোই লিখতে হবে না, তোমরা খেয়াল করবে যে কোনটা কি করতে বলেছে। আর এগুলো প্র্যাকটিস করতে ভীষণ রকমের একটা মজা আছে। তোমরা যদি একবার বুঝে যাও তখনই দেখবে যে তোমরা এই বাক্যান্তর গুলো করতে বেশ আরাম পাবে। কেমন? এবং যেহেতু এখানে 5 নম্বর আছে, তাই 5 নম্বর কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আমরা এখন চলে যাব বরিশাল বোর্ডে। বরিশাল 2019। প্রথমে দেয়া আছে দেখো, ধনীরা প্রায় কৃপণ হয়। ধনীরা
প্রায় কৃপণ হয়। আমাকে এটা কি করতে হবে, জটিল করতে হবে। তারপরে দেয়া আছে তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। প্রশ্ন, শর্ট করেই লিখছি। তারপরে দেখো আশেপাশে কোনো শব্দ নেই। আশেপাশে কোনো শব্দ নেই। এটাকে আমার করতে হবে কি, অস্থি। ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ। অক্ষরের ভূমিকা গৌণ করতে হবে আমার কি, নেতি। কাজ না করলে চলে যাও। করতে হবে যৌগিক। আইন মেনে চলা কর্তব্য। করতে হবে আমার কি, অনুজ্ঞা। তারপরে দেয়া আছে 7 নাম্বার, এ দেশ বড় বিচিত্র। করতে হবে কি, বিস্ময়। লাস্ট ওয়ান, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। সরল। এই হচ্ছে 8টা যেটা তোমাদের বরিশাল বোর্ডে এসেছিল। আমি আবারও এখান থেকে তোমাদের যেটা বলবো যে আগে সরল, জটিল, যৌগিক, বিস্ময়, অনুজ্ঞা, এই 5টি আগে সমাধান করার চেষ্টা করবে, তারপর অস্থিনীতিতে যাব। হ্যাঁ, দেখো এখানে প্রথমেই দেয়া আছে জটিল বাক্য, ধনীরা প্রায় কৃপণ হয়। ধনীরা দিয়ে দেয়া আছে। আমরা জটিল কি কিভাবে করি, যে, সে, যারা, তারা, যেমন, তেমন, যিনি, তিনি, এই ধরনের সাপেক্ষ পদ দিয়ে করি। তাহলে আমরা কিভাবে করব, ধনীরা যেহেতু আছে তাই আমরা এখানে যারা দিয়ে করব। যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। তাহলে আমরা কি দিয়ে করলাম, যারা তারা দিয়ে জটিল বাক্য করলাম। তারপরে দেখো তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না। এই প্রশ্নে না দেয়া আছে তাই আমরা এখানে নাটা উঠিয়ে দিব, কিটাকে নিয়ে আসব। তাহলে কি, তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে কি, আমরা এই অবধি রাখবো, নাটাকে তুলে দিব। আর যদি না থাকতো না, যদি প্রশ্নে নাম না থাকতো তাহলে আমাকে উত্তরে নাটা নিয়ে আসতে হতো। তাদের গ্রামে ফিরিয়া আসা চলে কি, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। বা এখানেও আমরা কিটা দিতে পারি, তাদের কি গ্রামে ফিরে আসা চলে, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কিটা হচ্ছে তুমি বাক্যে যে জায়গায় সুইটেবল মনে করো সেখানে তুমি দিতে পারো। তাদের গ্রামে ফিরে আসা চলে না, আমি লিখেছি তাদের গ্রামে ফিরে আসা চলে কি, তুমি লিখতে পারো তাদের কি গ্রামে ফিরে আসা চলে। তারপরে দেখো আমরা যৌগিকে চলে যাব, কাজ না করলে চলে যাও।
আমি এটাকে যৌগিক করছি, কাজ করো নইলে, আমি এখানে নইলে অব্যয় পদটাকে নিয়ে আসছি, চলে যাও, বা কাজ করো অথবা চলে যাও এটাও হয়, কিন্তু এটা হচ্ছে বাক্যের সঙ্গে মানানসই, কাজ করো নইলে চলে যাও। হ্যাঁ, তারপরে দেখো কি দেয়া আছে, আইন মেনে চলা কর্তব্য, অনুজ্ঞা করতে হবে। খুব সিম্পলি আমরা কি লিখবো, আইন মেনে চলো। তারপরে দেখো বিষয় দেয়া আছে 7 নাম্বার, এই দেশ বড় বিচিত্র। আমরা খুব কমন জানি কি বিচিত্র এই দেশ, আমরা সবাই বলি কি বিচিত্র এ দেশ, অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন। তারপরে দেখো সরল, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, বাক্যটা দেয়া আছে যৌগিক রূপে, আমাকে এটা কি করতে হবে, সরল, আমার তাইটা তুলে দিতে হবে, সত্য কথা না বলে বিপদে পড়েছি। একদম সিম্পলি সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটাকে আমি সরল করব কিভাবে, সত্য কথা না বলে বিপদে পড়েছি। তাহলে দেখি তো আমরা 5টা পারলাম কিনা অস্তি নেতি বাদ দিয়ে। প্রথমটা জটিল, তারপরে প্রশ্নবোধক 2 নাম্বার, যৌগিক 3 নাম্বার, অনুজ্ঞা 4 নাম্বার, বিস্ময় 5 নাম্বার, সরল হচ্ছে 6 নাম্বার। তাহলে আমরা কিন্তু 5টারও বেশি পেয়ে যাচ্ছি অস্তি নীতি না করেও, কিন্তু তারপরও যেহেতু দেয়া আছে আমরা অস্তি নীতি দুটোও করে ফেলবো। প্রথমে দেখো নীতি দেয়া আছে, ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ, এটার নেতিবাচক হচ্ছে ভাষায় অক্ষরের ভূমিকা মুখ্য নয়। মুখ্য নয় মানে কি, গৌণ, এটাই বোঝাচ্ছে। আশেপাশে কোনো শব্দ নেই, অস্তি আশপাশ শব্দহীন, আশেপাশে কোনো শব্দ নেই, এটার অস্তি হচ্ছে আশপাশ শব্দহীন। এই হলো আমরা বরিশাল বোর্ড করলাম। আমরা আরেকটা বোর্ড করব, খুব সোজা বাক্যান্তর করা, একদম ভয় পাবে না, খুব ঠান্ডা মাথায় ঢুকিয়ে নিবে যে সরল জটিল যৌগিক কিভাবে করতে হয়, প্রশ্নবোধক কিভাবে করতে হয়, বিস্ময়সূচক কিভাবে করতে হয়, অনুজ্ঞা বা নির্দেশক কিভাবে করতে হয়। আমরা এখন করব সালের ছোট দেখি আমরা করি, চট্টগ্রাম বোর্ডটা করি। এখানে সবগুলো বোর্ড তো তোমাদের এভাবে দেখানো সম্ভব না, আমি 3টা দেখাচ্ছি, বাকি যেগুলো থাকবে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এগুলো সহ যে বোর্ডগুলো বাকি থাকবে সেগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করা, কেমন? এবং তোমাদের দেখবে যে এই ঘুরে ফিরেই কিন্তু সকল বোর্ডে এগুলোই আসছে, হ্যাঁ, বা এই ধরনের বাক্যগুলোই ঘুরে ফিরে আসে। তাহলে আমরা চলে যাব চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডে আমরা আগে একটা একটা করে করি। বিদ্বান হলেও তার অহংকার নেই। এটাকে আমার করতে হবে কি, যৌগিক। যৌগিক তো আমরা জানি যে ও এবং কিন্তু অথবা তথাপি নতুবা সুতরাং বটে এইসব দিয়ে করতে হয়। তাহলে কি বিদ্বান হলেও তার অহংকার নেই, এটাকে আমরা যৌগিক করব কি, সে বিদ্বান কিন্তু তার অহংকার নেই। আমরা এখানে কিন্তু নিয়ে এসেছি।
নাম্বার দেখো, জটিল দেয়া আছে, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। কি করতে হবে এটা আমাকে? জটিল। জটিল কিভাবে করে? যে, সে, যিনি, তিনি, যা, তা, যেমন, তেমন, এগুলো দিয়ে হচ্ছে আমাদের জটিল করে। তাহলে এখানে আমরা কিভাবে করব? ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। যা ঠাট্টার সম্পর্ক সেটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। তারপরে কি আছে? আমরা সরলে চলে যাই। যা বাঙালির আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে। যা বাঙালির আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে। কি করতে হবে আমার? এটা সরল করতে হবে। যা বাঙালির আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে। বাক্যটি আছে মূলত জটিল বাক্যে, আর যখন এটাকে আমরা সরল করব তখন আমরা এটার যাতাটা তুলে দিব। হ্যাঁ, তাহলে বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। 4 নাম্বার আমরা চলে যাব। সরি, এটা আমরা চট্টগ্রাম না, এটা আমরা কুমিল্লা বোর্ড করছি। সরি, কুমিল্লা হবে। 4 নাম্বার কি? সদা সত্য কথা বলা উচিত। কি করতে হবে? অনুজ্ঞা। উচিত থাকলে আমরা জানি কি করতে হবে? সদা সত্য কথা বলো। উচিতটা তুলে দিয়ে সদা সত্য কথা বলো। তারপরে কি আছে? বাঁশির সুরটি সুমধুর। পাঁচ নাম্বার করতে হবে হচ্ছে বিস্ময়। কি সুমধুর বাঁশির সুরটি। অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন। দেখো আমরা 5টা পেরেছি। হ্যাঁ, আমাদের বাকি আছে অস্থি নেতি, সেগুলো বাদ দিয়েও আমরা কিন্তু এখান থেকে 5টি পেরেছি। আমি আবারও তোমাদের প্রথম থেকে একটু পড়ে শোনাই। প্রথমটা ছিল বিদ্বান হলেও তার অহংকার নেই, করতে হবে যৌগিক। সে বিদ্বান কিন্তু তার অহংকার নেই। তারপরে ছিল ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, করতে হবে জটিল।
যা ঠাট্টা সম্পর্ক সেটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, যা বাঙালির আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে, করতে হবে সরল। লিখেছি বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। সদা সত্য কথা বলা উচিত, করতে হবে অনুজ্ঞা। লিখেছি সদা সত্য কথা বলো। বাঁশির সুরটি সুমধুর, করতে হবে বিস্ময়। আমরা করেছি কি সুমধুর বাঁশির সুরটি, অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন। এরপরে আমাদের আরো হচ্ছে অস্থি নেতি যেগুলো দেয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি। অস্থি হচ্ছে আমি আশা ছাড়িতে পারিলাম না। এটা অস্থি হচ্ছে আমি আশায় রহিলাম। তারপরে দেয়া আছে নেতি, যেটা দেয়া আছে স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি মানুষ স্থূল বুদ্ধি মানুষে সংসার পরিপূর্ণ। স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি মানুষে স্থূল বুদ্ধি মানুষের সংসারে অভাব নেই। পরিপূর্ণটাকে আমরা যদি লিখি তাহলে অভাব নেই। লাস্ট ওয়ান আছে প্রশ্নবাচক, যেটা দেয়া আছে বস্তু জিজ্ঞাসা কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, দেয়া আছে। আমাকে করতে হবে প্রশ্ন। তাহলে কি লিখবো আমরা? যেহেতু না দেয়া আছে আমরা নাটাকে এখানে তুলে দিব। বস্তু জিজ্ঞাসা কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে কি? অবশ্যই প্রশ্নসূচক একটা চিহ্ন থাকবে। পারে নাটাকে আমরা তুলে দিয়ে পারে কি লিখছি। তাহলে কি আমি আশা ছাড়িতে পারিলাম না, আমি আশায় রহিলাম। স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি মানুষে সংসার পরিপূর্ণ, এটাকে আমাকে নেতিক করতে হবে। স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি মানুষের সংসারে অভাব নেই, মানুষের সংসারে অভাব নেই। তারপরে বস্তু জিজ্ঞাসা কখনো শিক্ষার প্রধান বিষয় বস্তু হতে পারে না, প্রশ্নবোধক করতে হবে। বস্তু জিজ্ঞাসা কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে কি? তো এরকম আমি তোমাদেরকে 3টা বোর্ড দেখালাম 2019 সালের। বাকি যে বোর্ডগুলো আছে এগুলো তোমাদের হচ্ছে বাড়ির পড়া থাকবে। অবশ্যই এগুলো আগে খাতায় লিখবে, তারপরে এগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, এবং কোনটা কিভাবে করতে হয় আমি কিছুক্ষণ আগেও এই কথাগুলোই বললাম তোমাদের। সরল, জটিল, যৌগিক, প্রশ্নবোধক, অনুজ্ঞা, বিস্ময়সূচক,
এই কয়েকটা দিকেই তোমাদের মূলত টার্গেট থাকবে, যেগুলো কিভাবে করতে হয়। এবং তুমি দেখবে যে 8টার মধ্যে এই সরল জটিল যৌগিক বিস্ময় প্রশ্নবোধক অনুজ্ঞা এই কয়েকটা কিন্তু থাকেই। আমরা যে 3টা বোর্ড করলাম সেই 3টা বোর্ডে কিন্তু আমরা এভাবেই সব কমন পেয়েছি, এবং বাকি বোর্ডগুলোতেও এভাবেই দেয়া আছে। তাই একদম ঘাবড়াবে না, বাক্যান্তর করার সময় মাথা ঠান্ডা রাখবে, এবং এখান থেকে কিন্তু তোমাকে 5টি নম্বর তুলে আনতেই হবে। কেমন? তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।